এখানে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেহজনক আর নন, শুনানি থেকে মুক্তি 8 লক্ষ ভোটারের, নোটিশ মকুব, স্বস্তি পেতে পারেন আরও বঙ্গবাসী। তো এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা প্রতিবেদন করব। তো এই প্রতিবেদনটি আমরা করছি বর্তমান পত্রিকা থেকে। এবার আমরা দেখে নেব বিস্তারিত। জানা যাচ্ছে সন্দেহজনক ভোটার তালিকায় আর নেই 8 লক্ষ ভোটার, ফলে তাদের শুনানিতে ডাকা হবে না। কমিশন সূত্রে এমনটাই খবর। খসড়া তালিকা প্রকাশের পর প্রায় 1,36,00,000 ভোটারকে সন্দেহজনকের তালিকায় রেখেছিল নির্বাচন কমিশন। এই সব ভোটারদের শুনানির সম্মুখীন হওয়ার কথাও ছিল। তবে জানা যাচ্ছে এই তালিকা থেকে 8 লক্ষ ভোটারের যে নথি পেশ করেছিলেন তা ইতিমধ্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, ফলে তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। তো এটা কিন্তু সত্যি ভালো বিষয়, কারণ আমরা দেখছিলাম যে বিভিন্ন নিউজে যে 80-90 বছরের বয়স্কা মহিলাদেরও কিন্তু শুনানির জন্য ডাকা হচ্ছিল। তবে আরও জানা যাচ্ছে যে সন্দেহজনক ভোটারদের তালিকায় প্রকাশের পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের তা পাঠিয়ে দিয়েছিল কমিশন। সেই মতো তাদের থেকে নথি সংগ্রহ, তার মধ্যে 13টি গ্রহণযোগ্য নথি করে অ্যাপ মারফত তা আপলোডের নির্দেশ দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিএলওরা সেই কাজ শেষ করেছেন। আপাতত এই সমস্ত নথি খতিয়ে দেখা চলছে। সূত্রের খবর, এর মধ্যে 8 লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন, ফলে তাদের আর শুনানিতে ডাকার প্রয়োজন নেই। তবে একাধিক কারণে ভোটারদের সন্দেহ তালিকায় রেখেছিল কমিশন। তার মধ্যে একটি বড় অংশের নাম ছিল বাবার নামে গরমিল, অর্থাৎ 2002 সালের তালিকায় ভোটারের বাবার নাম যে উল্লেখ ছিল 2025 সালের তালিকার সঙ্গে তার মিল নেই। কারণ এক্ষেত্রে নামের বানান ভুল, কারো বা আবার নামের মাঝে কুমার, চন্দ্র, রঞ্জন উল্লেখের হেরফেরের সমস্যা। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 85,01,486 জন ভোটারের এই ধরনের সমস্যা ছিল। তো বুঝতে পারছেন, তো এই যে 8 লক্ষ নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, তাদের সিংহভাগেরই বাবার নামের সমস্যা ছিল বলে জানা গিয়েছে। তবে আরও জানা যাচ্ছে বেশিরভাগ ভোটারের নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন। তো আর সহজে তা গ্রহণযোগ্য বলে গ্রহণ করেছেও কমিশন। আপাতত এই ধরনের ভোটারদের জমা পড়া বাকি নথি যাচাইয়ের কাজ এখনও চলছে, ফলে শুনানি থেকে ছাড় পাওয়ার সংখ্যা আরও বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।